দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হলো বাংলাদেশের 52তম বিজয় দিবস। বিশেষ এই দিনটি উপলক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতে বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা এবং দোয়া মাহফিলের। স্থানীয় সময় সকালে দূতাবাসে অনুষ্ঠিত হয় এই সভা। পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ বিপুল পরিমাণ বাংলাদেশি প্রবাসী। বিশেষ এই দিনটি উপলক্ষে অ্যাথেন্সেও ছিল বর্ণিল আয়োজন। দূতাবাসের আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত আসুদ আহমেদ ও দূতাবাসের কর্মকর্তারা। অনুষ্ঠানে আগত অতিথিদের বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব বিশ্বজিৎ কুমার পাল, দ্বিতীয় সচিব রাবেয়া বেগম, আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শেখ আল আমিন, ছাত্রলীগ নেতা মোমেন খান, যুবলীগ আহ্বায়ক কামরুল হাসান সহ অন্যান্যরা। বিজয় দিবসের আনন্দ ছড়িয়ে গেছে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও। 52তম বিজয় দিবস উপলক্ষে কাতারে চলছে 4 দিন ব্যাপী বিজয় মেলা। দূতাবাস এবং বাংলাদেশ স্কুলের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এই আনন্দ মেলার। বিদেশে বিজয়ের উল্লাস মেতে উঠেছে প্রবাসীরা। দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে বাস এই মানুষগুলোর, তবুও বিজয় দিবসের আনন্দ শতভাগ একই সেখানেও। দেশের 52তম বিজয় দিবস যেন এই মানুষগুলোকে ভুলিয়ে দিয়েছে শত কাজের ব্যস্ততা, স্বজন ছেড়ে দূরে থাকার বেদনা। বিদেশের মাটিতেই উদযাপন করছেন দেশের বিজয় দিবস। আয়োজন করা হয়েছে 4 দিনব্যাপী বিজয় মেলা। সে মেলায় নানা রকমের দেশীয় পণ্য ও খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মধ্যপ্রাচ্যের দেশ কাতার যেন পরিণত হয়েছে একখণ্ড বাংলাদেশে। অনেকদিন পরে বলতে গেলে করোনার পরে বাংলাদেশ প্রবাসীদের নিয়ে একটা মিলন মেলার সৃষ্টি হয়েছে। শীতকালীন মিলন মেলা অনেক সুন্দর হয়েছে। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। ছোট বড় সবার অংশগ্রহণে সে অনুষ্ঠান হয়ে উঠেছে আরও বেশি উপভোগ্য। প্রথমবার আমরা এখানে বিজয় দিবসের যে মেলা উপলক্ষে আমরা এটা ফিল করতে পারলাম। সফলভাবে এই মেলার আয়োজন করতে পেরে আনন্দিত আয়োজকরা। জানান এরকম সাড়া পেলে ভবিষ্যতে আরো বড় পরিসরে করা হবে আয়োজন। সর্বোচ্চ দর্শক এখানে উপস্থিত হয়েছে এম্বাসি এবং স্কুলের ডাকে। আশা করব ইনশাআল্লাহ আমরা প্রতি বছর এর চেয়ে আরো ভালোভাবে জমজমাভাবে করব। সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির এক দেশে নিজ দেশের আমেজে কয়েকটি দিন কাটাতে পেরে খুবই খুশি প্রবাসীরা। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ। ওমানে উদযাপিত হয়েছে 52তম বিজয় দিবস। ভারতীয় মালিকানাধীন বদর সামা হাসপাতাল গ্রুপের উদ্যোগে উদযাপিত হয় দিনটি। হাসপাতালটির 2টি শাখায় পৃথকভাবে উদযাপিত হয় বিশেষ এই দিনটি। আয়োজন করা হয় আলোচনা সভার, কাটা হয় কেক। আয়োজকরা বলেন, বাংলাদেশ ভারত শুধুই প্রতিবেশী নয়, 2 দেশের মধ্যে আলাদা হৃদ্যতা এবং আন্তরিকতা রয়েছে। সেই সম্পর্ককে দৃঢ় করতেই এই আয়োজন। পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশি প্রবাসীদের জন্য দিনব্যাপী সব ধরনের চিকিৎসা সেবায় 30 থেকে 60% পর্যন্ত ছাড় দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সোহার ও নর্থ বাতিনাহ এরিয়া ম্যানেজার মনোজ কুমার, আল সামা পলিক্লিনিকের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সাবেদ, নর্থ বাতিনাহ এরিয়া প্রধান মার্কেটিং ম্যানেজার শেখ বশির সহ অন্যান্যরা। আশা করি যে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে, আরো পিসফুল, প্রসপারিটি, পাওয়ারফুল পজিশন হবে আমাদের, নট অনলি বাংলাদেশ, সব মানুষের। আমাদের উৎসবটাকে তাদের সাথে উদযাপন করার জন্য যেই একটা ইনিশিয়েশন নিয়েছেন, ওটার জন্য আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 52তম বিজয় দিবস এবং
ও বাহরাইনে জাতীয় দিবস উপলক্ষে দেশটিতে আয়োজিত হয়েছে আলোচনা সভা এবং দোয়া মাহফিল। বহির্বিশ্ব আমরা জিয়ার সেনা সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এই সভা এবং মাহফিল। শনিবার স্থানীয় সময় রাতে রাজধানী মানামায় একটি রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত হয় সভাটি। সভায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এ সময় মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে করা হয় বিশেষ মোনাজাত। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বাহরাইন প্রতিনিধি মোহাম্মদ জনি চৌধুরী, বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন, যুবদল নেতা মোহাম্মদ আলাউদ্দিন গাজী, বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ নূরে আলম, মোহাম্মদ আবুল হোসেন ভূঁইয়া সহ অন্যান্যরা। বাহরাইনে যে আজকে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে, তার জন্য আমি এই অনলাইন ভিত্তিক সংগঠনের সকলের পক্ষ থেকে বাহরাইন বিএনপি এবং যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে অনুষ্ঠান আমরা উপভোগ করেছি খুবই সুন্দর ছিল এবং ভালো ছিল। আশা করি আপনারা আগে আমাদেরকে এরকম আরও এর চাইতেও ভালো অনুষ্ঠান আপনারা উপহার দেবেন। যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে বিজয় দিবস। ব্রকলিন আওয়ামী লীগের উদ্যোগে উদযাপিত হয় দিবসটি। ব্রকলিনের স্থানীয় একটি রেস্টুরেন্টে হয় এই আয়োজন। অনুষ্ঠানে ফুল দিয়ে সম্মান জানানো হয় 10 জন মুক্তিযোদ্ধাকে। পরে ছোট পরিসরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসমত হক খোকন। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হামিদ, মোহাম্মদ কাশেম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ সহ অন্যান্যরা। দিবসটি উপলক্ষে সার্বিক সহযোগিতা করে ম্যানহাটন আওয়ামী লীগ, চার্চ ম্যাকডোনাল্ড ইউনিট আওয়ামী লীগ, ব্রকলিন যুবলীগ, ব্রকলিন স্বেচ্ছাসেবক লীগ, ব্রকলিন শ্রমিক লীগ ও ব্রকলিন মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটি। লস অ্যাঞ্জেলেসে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দূতাবাসের আয়োজনে উদযাপন করা হয় দিবসটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়। উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কনসাল জেনারেল সামিয়া আনজুম। এ সময় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র প্রবাসী নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে অবহিত করা, ইতিহাস সংস্কৃতি তুলে ধরা সহ পারস্পরিক সম্পর্ক জোরদারে উপস্থিত সবাইকে সহযোগিতা কামনা করেন তারা। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন লস অ্যাঞ্জেলেসে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা সহ অন্যান্যরা। অভিবাসী কর্মীদের সমস্যা সমাধানে বৈঠকে বসবে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এই তথ্য জানিয়েছে দেশটির নবনিযুক্ত মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং। জানান, বৈঠকে আলোচনা হবে বিদেশি কর্মীদের ব্যবস্থাপনার এখতিয়ার সংক্রান্ত বিষয়ে। বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে নীতি ও চলমান বিষয়গুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করা হবে। মালয়েশিয়ায় বিদেশি কর্মী ব্যবস্থাপনার কাজগুলো বিভিন্ন মন্ত্রণালয়ে ভাগ করে দেয়া, যে কারণে অনেক সময় নানা ধরনের ভোগান্তি পোহাতে হয় কর্মীদের। তাই কর্মীদের ব্যবস্থাপনার বিষয়টি একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করতে মূলত আলোচনায় বসবে 2 মন্ত্রণালয়। এর আগে গত মঙ্গলবার এসব বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেন তিনি। মালয়েশিয়ায় একদিনে 3000-এর বেশি পাসপোর্ট বিতরণ করল বাংলাদেশি হাইকমিশন। রোববার রাজধানী কুয়ালালামপুরে সিটি ব্যাংক লিমিটেডের মানি ট্রান্সফার হাউসে বিতরণ করা হয় এসব পাসপোর্ট। মালয়েশিয়া সরকার ঘোষিত অনথিভুক্ত অভিবাসীদের বৈধকরণ কর্মসূচি রিক্যালিব্রেশন 2.0 এর আওতায় পাসপোর্ট পেলেন এই 3000 বাংলাদেশি অভিবাসী। এই প্রকল্পের আওতায় নির্ধারিত সময়ের মধ্যে যাতে বাংলাদেশিরা বৈধতা পেতে পারেন সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থাপনায় এই পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এই বিশেষ ব্যবস্থাপনার আওতায় আগামী 27 ও 28 ডিসেম্বর কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে এবং 29 ও 30 ডিসেম্বর কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিটেন্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। রপ্তানি বন্ধ হয়, ভারত সীমান্তে নষ্ট হচ্ছে শত শত টন পেঁয়াজ। মূলত এসব পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি হওয়ার কথা ছিল, তবে এখন সেগুলো সীমান্তেই আটকে আছে। দিনের পর দিন পড়ে থাকায় পেঁয়াজ পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বাধ্য হয়ে নামমাত্র দামে পণ্যটি বিক্রি করতে হচ্ছে অনেককেই। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত।
বাংলাদেশে পেঁয়াজ নিয়ে চলছে হুলস্থুল কাণ্ড। ভারত রফতানি বন্ধ করার পরই অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের কারণে অস্থিতিশীল হয়ে ওঠে বাজার। পেঁয়াজ কিনতে গিয়ে নাভিশ্বাস সাধারণ মানুষের। অথচ উল্টো চিত্র সীমান্তের অপর পাশে। পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই নামমাত্র দামে মিলছে পেঁয়াজ। মূলত হঠাৎ রফতানি বন্ধ হওয়ায় বিপাকে পড়ে লোকসানে পেঁয়াজ বেচতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। তবে চাহিদা না থাকায় পানির দামে বেচেও পাচ্ছেন না ক্রেতা। বর্ডারের কাছাকাছি আছে, আর এই গাড়ি যে আজকে 15 দিন দাঁড়িয়ে থাকায় বহু ক্ষতি হচ্ছে। প্রচুর টাকা লস। এক এক গাড়িতে পেঁয়াজের দামে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা লস। যে কটা গাড়ি এসছে সেই কটা গাড়ি অন্তত বর্ডারে যাতে যাওয়ার পারমিশন দেয়, তাতে আমাদের সবার উপকার হয়। বেঙ্গালুরু, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশের রফতানির উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে এসব পেঁয়াজ জড়ো করেছিলেন ব্যবসায়ীরা। ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা ভোমরা সীমান্তেই 450 টনের বেশি পেঁয়াজ নিয়ে আটকে আছে অন্তত 30টি ট্রাক। অন্যান্য সীমান্তেও একই চিত্র। এরই মধ্যে অনেকের পেঁয়াজে পচন ধরতে শুরু করেছে। এলাকা জুড়ে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। 5 দিন 6 দিন করে 10 দিন গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি 10 দিন দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই যে পার্কিংয়ে দাঁড়িয়ে আছি তার ড্যামের পার্কিং চার্জ 500 টাকা করে কে দিবে এগুলো? সপ্তাহখানেক আগে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত সরকার। জানায় আগামী বছরের 31 মার্চ পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্ত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।